আর এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাকাল্টিতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার অলরেডি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রকাশিত হতে শুরু হয়েছে এবং অনেকগুলো প্রকাশিত হয়ে গেছে, সামনে অনেক কিছু পরীক্ষা রয়েছে। সো আজকে আমরা সেরকমই একটা খুব সুন্দর চাকরির পরীক্ষার বা চাকরি সংক্রান্ত তথ্য দিতে চলেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন নিয়োগ সংক্রান্ত। তার আগে আমরা অনুরোধ করব, প্লিজ আমাদের ডিবি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যে কোনো তথ্য, যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা জানেন যে এখন আমাদের যে নিরাপত্তা বাহিনী, সেটা আর্মি হোক, সিআরপিএফ হোক, বিএসএফ হোক, যে কোনো ধরনের সেন্ট্রাল নিরাপত্তারক্ষী বা ফোর্সে নিয়োগ করার জন্য কিন্তু প্রক্রিয়াকরণ কিন্তু পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে সে ধরনেরই একটি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, সেটি হচ্ছে অগ্নিবীর বায়ু। এই অগ্নিবীর বায়ু কি? অর্থাৎ এয়ারফোর্স যে রয়েছে, সে আমাদের এয়ারফোর্সের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু অলরেডি নোটিশ জারি করা হয়েছে। এবার একটি গুরুত্বপূর্ণ আমরা তথ্য জানিয়ে রাখি যে কারা এর জন্য এলিজিবল, কারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার ডেট কবে, বয়স কত। এখানে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে যে রেজিস্ট্রেশন শুরু হবে কিন্তু জুলাই মাসের 20 তারিখ থেকে। এবং জানিয়ে রাখি যারা অ্যাপ্লাই করবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে আগে অনলাইনে গিয়ে। এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে কত তারিখ থেকে? 8ই জুলাই থেকে শুরু হচ্ছে এবং 28শে জুলাই পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। 2004 সালের 3রা জুন থেকে 2008 সালের 3রা জানুয়ারি এই সময়ের মধ্যে যাদের জন্ম তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স কিন্তু যেটা ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি ওয়াইজ যেটা বয়সের ছাড়, সেটা কিন্তু তারা পাবে। কি দেখিয়েছে আপনারা দেখুন, ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে ডেট দেওয়া আছে যে অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফ্রম 8 জুলাই 2024 টু 28 জুলাই। তাহলে আপনারা এই জায়গাটা দেখতে পারলেন যে ডেটটা কত হচ্ছে, আমাদের ডেটটা হচ্ছে, রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে এই যে 8ই জুলাই 2024 থেকে 28শে জুলাই 2024 সাল পর্যন্ত। এবং পরীক্ষাটা কবে হবে, এক্সাম ডেট সেটা হচ্ছে 18ই অক্টোবর 2024। এটা কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত ডেট। নিচে দেওয়া আছে অগ্নিবীর বায়ু ইনটেক 2025। এবারে তারপরে আমরা যাব, তারপরে কি বিষয় দেওয়া আছে। অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে করতে পারবেন। অনলাইনে একটা সাইট দেওয়া আছে, এই সাইটটার মধ্যে কিন্তু অনলাইনে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে এই সাইটটা যাচ্ছে, এই সাইটটার মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হওয়ার পরে এখানে আপনার যে এলিজিবিলিটিগুলো দেওয়া আছে, দেখুন এলিজিবিলিটি কী দেওয়া আছে, ডেট অফ বার্থ কী দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে ক্যান্ডিডেট বর্ন বিটুইন 3রা জুলাই 2004 থেকে 3রা জানুয়ারি 2008 এই তারিখের মধ্যে তার জন্ম হতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস কী দেওয়া আছে, দেওয়া আছে এখানে কিন্তু অনলি আনম্যারিড ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর দ্য এনরোলমেন্ট অ্যাজ অগ্নিবীর বায়ু অ্যান্ড দে শ্যাল আন্ডারটেক নট টু ম্যারি ডিউরিং দ্য ডিফাইন্ড এনগেজমেন্ট পিরিয়ড। তাহলে যে নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সে চাকরি করবে, সেই পিরিয়ডের মধ্যে কিন্তু তাকে বিয়ে করা যাবে না। এটা একটা কিন্তু দারুণ ধরনের শর্ত দিয়েছে। আবারও জানিয়ে রাখছি, অবিবাহিত পুরুষ মহিলাদেরই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এবং সেক্ষেত্রে আরও কন্ডিশন দেওয়া আছে, যারা এনরোলমেন্ট করবে বা রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু তাদের এই এনগেজমেন্ট পিরিয়ড যে সময়টা পর্যন্ত সে চাকরি করবে, সেই সময় পর্যন্ত কিন্তু বিয়ে করতে পারবেন না।
এবং প্রেগনেন্সির ব্যাপারটা আর বললামই না। এবার তারপরেই দেওয়া আছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী দেওয়া আছে। একবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন কী দেওয়া আছে। সায়েন্স সাবজেক্ট দেওয়া আছে। তাহলে এবার সায়েন্স সাবজেক্টে কী দেওয়া আছে, সায়েন্স সাবজেক্টে দেওয়া আছে ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ, কত 50% মার্কস উইথ দ্য মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ। তারপরে যে বিষয়টা দেওয়া আছে 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, যারা তারা পারবে। তার সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটু ভালো করলেই দেখা যাবে যে ভোকেশনাল বিভাগের যারা রয়েছে তারাও কিন্তু এটার জন্য এলিজেবল, পরিষ্কার করে কথাটি কিন্তু দেওয়া আছে যে 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স from education boards recognized by central, state and UT with 50% marks in aggregate and 50% marks in English, অর্থাৎ ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে পাশ করা ছাত্ররাও কিন্তু এর জন্য এলিজেবল। তারপরে আরও একটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেখানেও বলে দেওয়া আছে কারা এলিজেবল। আদার দ্যান সায়েন্স গ্রুপ যারা, তারাও করতে পারবে। তাদের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে একটু ভালো করে দেখে নিন। এখানে বলে দেওয়া আছে 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন এনি স্ট্রিম সাবজেক্টস ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি, এবং 50% মার্কস কিন্তু অবশ্যই তাকে থাকতে হবে, এবং তার সঙ্গে ইংরেজিতেও 50% মার্কস থাকতে হবে। অথবা 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি, যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো আর যে জায়গাটা দেওয়া আছে এখানে কিন্তু মেডিকেল একটা স্ট্যান্ডার্ডিটি দেওয়া আছে। সবাই কি অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু এটা নিরাপত্তা বাহিনীর একটা প্রশ্ন, তাই এখানে কিন্তু একটা মেডিকেল স্ট্যান্ডার্ডিটি দেওয়া আছে। কি স্ট্যান্ডার্ডিটি দেওয়া আছে, যে জেনারেল মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে অগ্নিবীর বায়ুর জন্য হচ্ছে ফর মেল ক্যান্ডিডেট 152.5 সেন্টিমিটার হবে উচ্চতা, ফর ফিমেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি আছে সেটা কিন্তু অনেককেই জানতে হবে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনে আসলে কি বলেছে। চলো একটু দেখে নেই। অগ্নিবীর বায়ু উইল বি এনরোলড ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট 1950 ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 বছরের জন্য কিন্তু এখানে সে এনগেজমেন্ট হতে পারবে। দেখুন একবার দেওয়া আছে ফর 4 ইয়ার্স, এবং অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো আপনারা অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন। সো সবার জন্য কিন্তু এই খবরটা আমরা জানিয়ে রাখলাম। তারপরে আমরা জানাবো এরপরে পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সো আমি বলবো সবার আগে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনগুলো করে নাও, সময়টা খুব কম, এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই তোমাদের সামনে চাকরির কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ থাকলো। সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর একটি কথা আমরা জানিয়ে রাখবো, আমরা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করছি। আমাদের অনলাইন কোর্সও কিন্তু চালু হয়ে যাবে। যদি কেউ আমাদের কাছে কোর্সগুলো করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো কিভাবে তোমরা তোমাদের প্রস্তুতি নেবে। সো সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করব, প্লিজ ডিবি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য অবশ্যই আমরা ভালো কিছু তথ্য নিয়ে আসব। নমস্কার।